অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে নতুন ইতিহাস সৃষ্টি হচ্ছে। বিশ্ববাজারে প্রথমবারের মতো 1 আউন্স স্বর্ণের দাম $2,500 ছুঁয়েছে। বর্তমানে দেশের বাজারে রেকর্ড দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। নতুন করে আরও দাম বাড়ানো হলে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় উঠবে স্বর্ণের দাম। গত 6 মাসে মোট 32 বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস, যার মধ্যে 17 বার বাড়ানো হয়েছে দাম। সবশেষে দাম সমন্বয় ও স্বর্ণের দাম বাড়িয়েছে দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারের দাম ঊর্ধ্বমুখী থাকলে সামনে দেশের বাজারে আরও বাড়বে দাম। বিশ্ববাজারের দামের কারণেই দেশের বাজারে স্বর্ণের দাম এমন ঘন ঘন পরিবর্তন বলে দাবি ব্যবসায়ীদের। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজার দর চলতেছে। 1,22,985 টাকা হচ্ছে পার ভরি 22 ক্যারেটের। এই দাম গেল দিন অর্থাৎ সোমবার থেকে কার্যকর হয়েছে। আসলে গোল্ডের বাজারটা তো ডলার পাউন্ডের সাথে সংশ্লিষ্ট, আর গোল্ডের বাজারটা ইন্টারন্যাশনালি বাজার, এটা বাংলাদেশ থেকে নিয়ন্ত্রণ হয় না। তাই বহির্বিশ্বের পাউন্ড এবং ডলারের দাম বাড়ার কারণে বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের বাজুস থেকে এটা মনিটরিং একটা টিম আছে, ওনরা এটা সমন্বয় করে একটা দাম নির্ধারণ করে থাকে। আর বহির্বিশ্বের সাথে আমাদের দেশের প্রাইজের খুব একটা ব্যবধান নেই, কাছাকাছি আছে। আন্তর্জাতিক বাজারে যখন আপনি এই গোল্ডের সাইটগুলা যখন যে গোল্ডের সাইট আছে, আপনার কিটকো আছে, তারপর আরো সাইট আছে, বুলিয়ন ডেক্স আছে, এই সাইটে যখন আপনি যাবেন গোল্ডের সাইটে, তখন আপনি দেখবেন যে সেকেন্ডে গোল্ড ওঠানামা করতেছে। তো আমরা তো আর সেকেন্ডে গোল্ড দাম কম বেশি করতে পারি না। আমরা 2-3 দিন বাজারটা মনিটরিং করি যে কি পর্যায়ে বাজারটা বাড়তেছে না কমতেছে। যখন দেখি যে 3-4 দিনে বাজার আপনার একটা স্বাভাবিক জায়গায় আছে, তখন ওইটা ধরে আমরা ক্যালকুলেশন করে আমাদের যে ক্যারিং কস্ট আছে, আমাদের যে আরো যে কস্টিং আছে, এগুলো আমরা বিবেচনা করে তারপর আমরা দাম নির্ধারণ করি। আসলে কাস্টমার আগের মতো নেই, এখন সব বড় কাস্টমার, ছোট দিকে আপনার বেশি চাহিদা। আর যে দাম বাড়ছে এই কারণে দেখা যায় সব ছোট ছোট অর্নামেন্টসের প্রতি কাস্টমার আকর্ষণ বেশি। যেমন আপনার 2-2.5 ভরি 5 ভরি এরকম সেটগুলো এখন বিক্রি হচ্ছে বেশি। আগে যেমন অনেক বিক্রি হতো যে 8 ভরি 10 ভরি, সেই কাস্টমারগুলো এখন আর পাওয়া যাচ্ছে না। এদিকে স্বর্ণ ক্রয় করতে আসা ক্রেতারা বলছেন, যে হারে স্বর্ণের দাম বাড়ছে, এতে করে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে স্বর্ণের দাম। বর্তমানে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত তাদের প্রোগ্রাম করার জন্য আমরা খুবই হিমশিম খেয়ে যাচ্ছি। আগে যেটা আমরা ভাবতাম যে 5 ভরির মতো বা 6 ভরির মতো কিছু একটা দিতে পারবো, সেই জায়গা থেকে আমাদের চিন্তা করে এখন 2 ভরির উপর আমরা যেতে পারছি না। আমাদের বাজেট অনুযায়ী যেহেতু ভরির দাম এত বেশি বেড়ে গেছে, বাজার দর আগের তুলনায় অনেক বেশি। স্বাভাবিকভাবেই আগে আমরা যে গোল্ড কিনেছিলাম সেখানে হচ্ছে আমরা যদি দৃষ্টিকোণ থেকে দেখি, আজ থেকে 5-6 মাস আগে সেই বাজার দর দাম ছিল 1,06,000 বা 1,12,000, কিন্তু সেই গন্ডি পেরিয়ে এখন প্রায় 1,20,000-এর উপর, আপ একদম 1,20,000। আর যারা হচ্ছে একটু মধ্যবিত্ত থেকেও যারা একটু নিম্ন, তাদের জন্য স্বর্ণ কিনা হচ্ছে অনেকটাই দুঃসাধ্য ব্যাপার। দেশে বার্ষিক স্বর্ণের চাহিদা 20 থেকে 40 টন। চাহিদার প্রায় 80% আসে চোরাচালানের মাধ্যমে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার কারণে দেশের অভ্যন্তরীণ বাজারে অস্থিরতা বিরাজ করছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অভি আরিফ, ভোরের পাতা, ঢাকা।